দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল কাঁচা রাস্তা, সেই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত গ্রামের বাসিন্দাদের। রাস্তার হাল এতটাই বেহাল যে গ্রামে অ্যাম্বুলেন্স আসতে চায় না। রোগীকে খাটে চাপিয়ে গ্রামবাসীদের কাঁধে করে নিয়ে যেতে হয় প্রায় হাফ কিলোমিটার দূরে পাকা রাস্তায়। এমনই অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামের টনদিঘি এলাকার। গ্রামের মানুষ ভোট দেয়নি তৃণমূলকে, এই সন্দেহে বছরের পর বছর গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশা, এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। আমি রয়েছি বাঁকুড়ার জয়পুর ব্লকের টনদিঘিতে। টনদিঘি যে গ্রাম রয়েছে, এই গ্রামের বেহাল রাস্তার অবস্থা। তারা যেটা অভিযোগ করছেন যে সরকার এলো গেল, কিন্তু রাস্তা কিন্তু নতুনভাবে মেরামত হলো না। কি অভিযোগ করছেন তারা, কি কথা বলবো তার সাথে। আমাদের যা রাস্তার যা অসুবিধা, আমাদের ছেলে পুলেরা স্কুল যাওয়ার জন্য আরেকজনে কত কাছাড় খেয়ে আর খেয়ে যেতে হচ্ছে। আমাদের কোনো অসুবিধা হয়ে গেলে আমরা যে গাড়ি ঘোড়া যে ঢুকবো, হঠাৎ কোনো মানুষের বিপদ আপদ হলে আমরা সেটি পর্যন্ত করতে পারছি না। এমনই আমাদের রাস্তার অসুবিধে। কেন রাস্তাটা আমাদের গাড়ি ঢুকতে, যে কোনো গাড়িকে আমরা ভাড়া করছি, সে গাড়ি বলছে না আমরা যাব না, ওই গাড়িতে ওই রাস্তায় আমরা মোটি গাড়ি সাম করাবো না। আমরা কি কাঁধে করে আমাদেরকে রোডকে নিয়ে যেতে হয় রুগীদেরকে, তাহলে এইভাবে আমরা কি করে বাস করছি আপনারা একটু দেখুন ভালোভাবে। আপনাদের যে বাড়ির যে ছোট ছোট শিশুরা রয়েছে যারা স্কুলে পড়াশোনা করে, তারা কিভাবে স্কুলে যায়? তারা যায় স্কুলে, কিন্তু তারা সব দিকে নিজেদেরকে কোলে করে নিয়ে যেতে আসতে হয়, রাস্তা জল পার করে দিতে হয়। অথবা ছেলেরা যেতে যেতে স্কুল যেতে যেতে সেখানে কাছাড় খেয়ে যাচ্ছে, সে কাদা মেখে ঘুরে বাড়িতে চলে এসছে, কিন্তু তারা আর স্কুলে যেতে পারছে না। এমনই আমাদের রাস্তার অবস্থা। দিদি, সমস্যা কি? সমস্যা বলতে কোনো রুগী ফুগি ঘরে পড়ে থাকলে সেগুলোও নিয়ে যেতে পারছি না, এমন অবস্থা। কেউ ঢুকছে না এইখানে। কত বছর ধরে খারাপ হয়েছে রাস্তা? এই রাস্তাটা অনেক বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। সামনেই তো আইসিডি স্কুল রয়েছে, কিভাবে যায়? ওই যা করে যায়, কোলে করে আর করে দিয়ে আসতে হয়। এই যে কাদার অবস্থা দেখতে তো পাচ্ছ। এখন চাইছি বলতে এখন এক রাস্তাটা হলে ভালো হয়। 2 বছর পেরিয়ে গেছে, আমরা পার্টির লোককে জানিয়েছিলাম, মানে আমরা পাড়ার মেয়েরা। তো ওরা বললো তোমরা নাকি তৃণমূল সরকারকে ভোট দাওনি, তোমাদের রাস্তা দাঁড়াও, রাস্তা বাগিয়ে দেওয়া যাবে না। চারদিকে হয়ে গেছে, রাজগ্রামটাই টন্ডির পাড়টা হয়। ভোট দিলে কি রাস্তা হতো? হ্যাঁ বলছে হতো, তোমরা ভোট দাওনি। আমরা বলছি কেন, আমরা তো ভোট দিয়েছি, ভোট দেওয়া যাবে না। বলছে আমাদের সন্দেহ, তোমরা আমাদের ভোট দিচ্ছ না, আমরা ভোট পাচ্ছি না তোমাদের কাছে। আমরা বলছি কেন, ভোট দিয়েছি। আমি 5 মাসে ডেলিভারি হলাম, তো এলো না, অ্যাম্বুলেন্স আসছে না, ওখানে দাঁড়িয়ে আছে। এবার আমার লেবার পেন, আমি যেতে পারছি না। এবার কাদা সাইড দিতে গিয়ে আমার দাদা তো প্রায় পড়েই গেল, আমাকে ধরে নিল, না হলে আমি ওই ডোবাই খাদা কোন্দায় পড়ে যেতাম। তারপর ধরে নিয়ে গেল। এই গ্রামের নাম রাজগ্রাম, টনদিঘির পাড়। আপনাকে বলছেন যে আপনি ভোট না দিলে রাস্তা হবে না, এই যে কথাটা বলছে এটা কি ঠিক বলেছে? না, ওরা ভুল বলেছে, কারণ আমরা তো ভোট দিচ্ছি বলেই না ওরা ক্ষমতা এসেছে, তাই না? তো আমার অনুরোধ করেছিলাম, আমরা গ্রামের মেয়েরা গিয়েছিলাম, কারণ আমার আরো একটা মেয়ে আছে, ও স্কুলে যেতে পারে না, কাদার জন্য যেতে চায় না। ও সাইকেল আছে, একদিন তো পড়ে গেছে, অবস্থা হাতটা খারাপ হয়ে গেছে, পুরো রক্ত বেরিয়ে গেছে, ঘরে এসছে, আবার ডাক্তারি করাতে হয়েছে। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, এখন এই পরে যেতে পারছে না। দেখুন, আমি শুনেছি ওখানে জ্যোৎস্না বাগদি বলে একজন ভদ্র মহিলা, তিনি তার কথা জানিয়েছেন। দেখুন, রাস্তাঘাট আপনারা জয়পুরের যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে জয়পুর গ্রাম পঞ্চায়েতে, জয়পুর ব্লকের মধ্যে সোল্লা গ্রাম পঞ্চায়েতের ওই যে টনদিঘির যে রাস্তাটি, ওইটি কিন্তু আপনি পঞ্চায়েতে যেয়ে দেখুন, ওটা কিন্তু এস্টিমেটে আছে। পুজোর মরশুমের পর কাজ কিন্তু শুরু হবে। আমরা কোনো পক্ষপাতিত্ব করি না। প্রথমত আমাদের সোল্লা গ্রাম পঞ্চায়েতের যে 17টা গ্রাম সংসদ আছে, আমরা প্রায় প্রত্যেকটাতেই পথশ্রীর মধ্য দিয়ে আমরা ঢালাই রাস্তা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেরণ করেছি। আমরা জেলা পরিষদে পাঠিয়েছি। আমাদের সোল্লা গ্রাম পঞ্চায়েতে প্রায় 2023 সালে 3টে পথশ্রী হয়েছে, প্রায় 1 কিলোমিটার করে। পরবর্তী পর্যায়ে আমাদের রাজগ্রাম অহল্যাবাই রোড থেকে টনদিঘি মাঝিপাড়া, ওটা আমাদের পথশ্রীর মধ্য দিয়ে টেন্ডার হয়ে গেছে। আশা রাখছি, যেটুকু আমার কাছে খবর আছে, ওটা পুজোর পর ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেলে সেই যে এজেন্সি পেয়েছে, কাজ খুব দ্রুততার সঙ্গে আরম্ভ করবে। যেমনটা শুনলেন, এক মহিলা এখানে অভিযোগ করছেন, গত ইলেকশন যে গেল তার আগের থাকতেই এখানে তৃণমূলের কোনো দলীয় কর্মী এসে এখানে বলেছেন যে এই গ্রামের মানুষ নাকি তৃণমূলে ভোট দেয়নি, যে কারণে রাস্তা এখানে হচ্ছে না।
সরাসরি সেই অভিযোগ করছেন কিন্তু গ্রামের এক মহিলা। এমনকি পাশাপাশি এই গ্রামের মধ্যে কিন্তু কোনোভাবেই অ্যাম্বুলেন্স আসতে পারছে না রাস্তা খারাপের জন্য, যার জন্য তিনি যখন প্রেগনেন্ট ছিলেন ওই মহিলাকে রীতিমতো চ্যাংদোলা করে সামনের যে রাস্তা রয়েছে পাকা রাস্তা সেখানে পর্যন্ত নিয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাকে নিয়ে যেতে হয়েছিল স্থানীয় হসপিটালে। বাঁকুড়া জয়পুর থেকে সুদীপ কুণ্ডু, ট্রাইব টিভি বাংলা।